স্বাগত সুপ্রিয় শিক্ষার্থীরা। নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের আমরা ফাংশন নিয়ে আলোচনা করছিলাম। আজকের ক্লাসে আমরা দেখব এক এক ফাংশন। তোমরা নিশ্চয়ই প্রস্তুত আছো। তোমাদেরকে স্বাগত এবং শুভেচ্ছা। তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছো জুন মাসের 15 তারিখ পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হয়তো বন্ধ থাকবে। পরবর্তীতে অবস্থা বুঝে পরবর্তী পদক্ষেপ হয়তো নেওয়া হবে, এই সংবাদটি তোমরা হয়তো জেনেছো। তো তোমাদের উচ্চতর গণিতের সেট ফাংশন অধ্যায়ের ফাংশন অনুচ্ছেদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন ধরনের ফাংশন রয়েছে, আমরা আগেই উল্লেখ করেছি। এক এক ফাংশন, সার্বিক বা অন্টো ফাংশন, বিপরীত ফাংশন ইত্যাদি। তো আজকে আমরা দেখব কিভাবে এক এক ফাংশন নির্ধারণ করতে হয়। তার আগে এক এক ফাংশনের আজকের বিষয়বস্তু দেখো। এক এক ফাংশন। তো এক এক ফাংশন, কখন একটি ফাংশন এক এক ফাংশন হয় আর কখন এক এক ফাংশন কি হয় না, কখন এক এক ফাংশন আর কখন এক এক ফাংশন নয়। তো তার আগে আমরা এক এক ফাংশনের সংজ্ঞা বলবো, এক এক ফাংশনের কি শর্ত আছে এবং এক এক ফাংশন নির্ণয় করার উপায়। এই বিষয়গুলো আজকে আলোচনায় স্থান পাবে। আচ্ছা, তো এক এক ফাংশন আমরা জানি। অন্বয়ে থেকে যদি প্রথমে আমরা ফাংশনের কথাটা আমরা মনে করার চেষ্টা করি, যদি কোনো অন্বয়ে একই প্রথম উপাদান বিশিষ্ট দুটি ভিন্ন ক্রমজোড় না থাকে, তাহলে সে অন্যটিকে বলা হয় ফাংশন। তখন সে অন্যটিকে বলা হয় ফাংশন। যদি কোনো অন্বয়ে একই প্রথম উপাদান বিশিষ্ট দুটি ভিন্ন ক্রমজোড় না থাকে, তখন সে অন্যটিকে আমরা ফাংশন বলি। অথবা দুটি চলক যদি পরস্পর সম্পর্কিত হয়, এমনভাবে দুটি চলক পরস্পর সম্পর্কিত হলো যে স্বাধীন চলকের একটি মানের জন্য অধীন চলকের একটি এবং কেবল একটি মান থাকবে, সেই ক্ষেত্রে যে ফাংশন গঠিত হবে তা হবে কি এক এক ফাংশন। তাছাড়া লেখচিত্র থেকে কিভাবে ফাংশন নির্ধারণ করা হয় এটা আমাদের পরবর্তী ক্লাসের আলোচ্য বিষয় থাকবে। তাহলে আমরা আজকে এক এক ফাংশনের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করি। এক এক ফাংশন, তো যদি এক এক ফাংশন হইতে হয় তাহলে সে অন্যটি কি বা সেই সম্পর্কটি অবশ্যই ফাংশন হইতে হবে। তো যদি কোনো ফাংশনের অধীনে ডোমেনের ভিন্ন ভিন্ন সদস্যের প্রতিচ্ছবি ভিন্ন হয়, তাহলে সেই ফাংশনটিকে বলা হয় এক এক ফাংশন। প্রথমে এক এক ফাংশনের কি ডেফিনেশন, এক এক ফাংশনের সংজ্ঞা। যদি কোনো ফাংশনের অধীনে তার ডোমেনের ভিন্ন ভিন্ন সদস্যের কে প্রতিচ্ছবি অর্থাৎ এর যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো কি হবে, ভিন্ন ভিন্ন হবে। ডোমেনের যতগুলো সদস্য থাকবে, ইমেজের ঠিক ততগুলো সদস্যই থাকতে হবে, তাহলে সেই ফাংশনকে আমরা বলবো কি এক এক ফাংশন। অথবা দুটি চলক দ্বারা যদি কোনো সম্পর্ক বা ফাংশন তৈরি হয়, তা সেক্ষেত্রে একটি হবে স্বাধীন চলক আর একটি হবে কি অধীন চলক। স্বাধীন চলকের একটি নির্দিষ্ট মানের জন্য অধীন চলকের একটি এবং কেবল একটি মানই পাওয়া যাবে, তাহলে সেই ফাংশনকে আমরা বলবো এক এক ফাংশন। তো সংজ্ঞা, এক এক ফাংশনের সংজ্ঞা আমরা সংজ্ঞা বলেছি, এলো এক এক ফাংশনের সংজ্ঞা। কি এক এক ফাংশন কাকে বলে। এখন আমরা কিভাবে এক এক ফাংশন আমরা নির্ধারণ করব, কি থেকে, দুইটি চলকের সম্পর্ক থেকে। অর্থাৎ কোনো চলক দ্বারা যদি ফাংশন গঠিত হয়, কোনো চলক দ্বারা যদি ফাংশন গঠিত হয়, তাহলে সেই ফাংশনটা আরেকটি চলকের সাথে কি সম্পর্কিত, সেই সম্পর্ক সমীকরণ দেখে আমরা কিভাবে চিনব। তো এখানে লক্ষ্য করো, কখন এক এক ফাংশন। নাম্বার 1, যদি fx বা y সমান ax প্লাস মাইনাস b
এই আকারের যদি থাকে, এই আকারের যদি থাকে, তাহলে সেই ফাংশনটা কে এক এক ফাংশন হবে, সেই ফাংশনটা হবে এক এক ফাংশন। আবার যদি ফাংশনটা কে স্বাধীন চল এবং অধীন চলের যে সম্পর্ক সেটা যদি ভগ্নাংশ আকারে থাকে, তো এখানে লেখা হয়েছে কি, এখানে লেখা হয়েছে ax প্লাস মাইনাস বি বাই cx প্লাস মাইনাস ডি। তো আমি একটু লিখে দেখানোর চেষ্টা করি। যেমন যদি এই ধরনের যদি হয় ax প্লাস মাইনাস বি বাই cx প্লাস মাইনাস কি ডি, এই যদি হয়, এরকম একটা সম্পর্ক যদি হয়, অর্থাৎ এই ফাংশনটা যদি ভগ্নাংশ আকারে থাকে, সাধারণ ভগ্নাংশ আকারে থাকে, তাহলে ইয়া কি হবে এক এক ফাংশন। এটা আমাদের কাজে লাগবে, নৈর্ভিত্তিক প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমাদের কাজে লাগবে। তারপর স্বাধীন অধীন চলটা যদি এমনভাবে সম্পর্কিত হয় যে স্বাধীন চলকের ঘন এর সমান, খেয়াল করো, স্বাধীন চলকের ঘন এর সমান, এখানে y সমান x কিউব, x হলো স্বাধীন চল আর ওয়াইটা হলো অধীন চল, তাহলে স্বাধীন চলকটা যদি ঘন হিসাবে থাকে, তাহলে এই ফাংশনটাও কি এক এক ফাংশন, এক এক ফাংশন। অর্থাৎ এটা হলো কি ফাংশন অফ x সমান y, অর্থাৎ ফাংশন অফ x সমান কি x কিউব। স্বাধীন চলটা যদি ঘন আকারে থাকে, তাহলে এই ফাংশনটা কি এক এক ফাংশন। একটা ফাংশন দেওয়া থাকবে, এটা এক এক ফাংশন কিনা নৈর্ভিত্তিক উত্তরের ক্ষেত্রে আমরা কিন্তু এই কাজটা আমরা করার চেষ্টা করব। তাছাড়া যদি স্বাধীন চলটা বর্গমূল আকারে থাকে, অর্থাৎ y সমান কি রুট ওভার x, যদি বর্গমূল আকারে থাকে, অধীন চলটা যদি কি আকারে থাকে, বর্গমূল আকারে যদি থাকে, হ্যাঁ, যেমন এই ধরনের একটা আসতে পারে, যেমন রুট ওভার এক্স মাইনাস 3, হ্যাঁ, এই আকারেও যদি থাকে। মূল কথা হলো অধীন চলটা যদি বর্গমূল আকারে থাকে, তাদের সেই ফাংশনটা হবে কি এক এক ফাংশন। এবার আমরা দেখি কখন এক এক ফাংশন নয়। যদি কখন এক এক ফাংশন নয়, যদি স্বাধীন চলটা মডুলাস আকারে থাকে, স্বাধীন চলটা কিভাবে থাকে মড আকারে, যেমন y সমান মড x নাম্বার 1, তাহলে এই ফাংশনটা কি এক এক ফাংশন হবে না। তারপরে যদি আবার যদি এরকম ভাবেও থাকে, হ্যাঁ, স্বাধীন চলটা যদি বর্গ আকারে থাকে, স্বাধীন চলটা যদি বর্গ আকারে থাকে, যেমন y সমান x স্কয়ার, এই একটা ফাংশন, একটি ফাংশন, কিন্তু একটি ফাংশন অথবা অন্যয় দুটার একটা হতে পারে। তাহলে এই ধরনের ফাংশন কি নয়, হ্যাঁ, এক এক ফাংশন হবে না। এখানে দেখো x এর ঘাত কিন্তু 2, অর্থাৎ স্বাধীন চলটা বর্গ আকারে রয়েছে, তাহলে এটা কি হবে না, ইহা কি হবে না, ইহা এক এক ফাংশন হবে না, তখন এই ফাংশনটা এক এক হবে না। তারপর যদি এমন হয় যে y স্কয়ার সমান x, এবার অধীন চলটা বর্গ আকারে আছে, y স্কয়ার সমান x, যদি এই ধরনের কোনো সম্পর্ক আমরা দেখি, তাহলে কি ইহাও কিন্তু এক এক ফাংশন নয়, ইহাও কিন্তু এক এক ফাংশন হবে না, ইহাও কিন্তু এক এক ফাংশন হবে না। ওকে, y স্কয়ার সমান x এইভাবে যদি থাকে। তাছাড়া যদি কোনো ফাংশন ত্রিকোণমিতিক রাশি আকারে থাকে, তো ত্রিকোণমিতিক রাশিতে তোমরা জানো, যেমন আমরা দেখি ফাংশন অফ x ইজ ইকুয়াল y ইজ ইকুয়াল, মনে করো x কে সাইন থিটা। এই যে সাইন থিটা, সাইন কোসাইন ট্যানজেন্ট, এরকম ত্রিকোণমিতি কিন্তু কয়টা অনুপাত আছে, 6টা অনুপাত রয়েছে। তো এরকম যদি ত্রিকোণমিতিক রাশি
যুক্ত থাকে, হ্যাঁ, কোনো সমীকরণ সম্পর্কের সাথে, তাহলে ইহা কিন্তু এক এক ফাংশন হবে না। সেই ফাংশনটা কিন্তু এক এক ফাংশন নয়, এটা এক এক ফাংশন হবে না। তাহলে আশা করি যে সম্পর্ক, স্বাধীন চল এবং অধীন চলের যে সম্পর্ক, সেই সম্পর্ক দেখে, সমীকরণটা দেখে বা সেই ফাংশনটা দেখে আমরা বলতে পারবো এক এক নাকি এক এক নয়। হ্যাঁ, ফুট করে উত্তর দিয়ে ফেলবো, অর্থাৎ নৈবিত্তিকের ক্ষেত্রে। এক্ষেত্রে আর স্বাধীন এক এক ফাংশন নির্ণয় করার প্রয়োজন নাই। অনেক সময় ওইটুকু যদি জানা না থাকে তাহলে কিন্তু নির্ণয় করতে হয়। তো আশা করি এই টিপসটুকু, কিন্তু একটা টিপস, তো এই টিপসটুকু কে তোমাদের আয়ত্তে এসেছে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই ক্লাসটি যদি ভালো লাগে তাহলে তোমরা তোমাদের অন্যান্য যে ক্লাসমেট আছে, বন্ধুবান্ধব আছে গ্রামে শহরে, হ্যাঁ, নবম এবং দশম শ্রেণীর, তো তাদের সাথে কি শেয়ার করবে। হ্যাঁ, ওরা যেন কিছুটা উপকৃত হতে পারে এই আলোচনা থেকে, শেয়ার করবে। হ্যাঁ, আর এখানে মূলত হলো মৌলিক আলোচনাই দেখানো হচ্ছে, মৌলিক আলোচনাই করা হচ্ছে। তোমরা, হ্যাঁ, আমি যেহেতু শিক্ষক, তাহলে এখানে মৌলিক আলোচনার ব্যাপারটাই কি প্রাধান্য পাচ্ছে। আমার পরিচয় আমার প্রোফাইল থেকেই হয়তো জানা যাবে। হ্যাঁ, তাছাড়া তোমাদের গাধার থেম বলছি যে যেখানে আসো, আমি ঢাকা শহরে একটি সরকারি প্রতিষ্ঠান গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সহকারী শিক্ষক গণিত। আর ক্লাসটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব লিখে, হ্যাঁ, এবং বেল বাটনে ক্লিক করে রাখবে, তাহলে আমার ক্লাসগুলো কিন্তু পেয়ে যাবে। ক্লাসগুলি পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করতে হবে, আর সাবস্ক্রিপশনের জন্য সাবস্ক্রাইব লিখে, হ্যাঁ, সাবস্ক্রাইব করবে, আর এটা ক্লাসটা শেয়ার করবে। তো যাই হোক, আমরা এখন দেখব যে কিভাবে এক এক ফাংশন কে নির্ণয় করতে হয়, এক এক ফাংশনের শর্ত কি, কি শর্তে এক এক ফাংশন নির্ণয় করতে হয়। শুধু নৈর্ব্যক্তিক উত্তর দিতে হবে না, আমরা রচনামূলক মানে সৃজনশীল প্রশ্নের জন্য কি আমরা ট্রাই করব। এবার চলো কিভাবে এক এক ফাংশনটা কি এক এক নাকি এক এক নয় আমরা নির্ণয় করব কিভাবে, এই ধরনের কিন্তু থাকে। তো নির্ণয় করার উপায় বা শর্ত সমূহ, আমরা শর্ত সমূহ দেখেছি। এবার কিভাবে এক এক ফাংশন নির্ধারণ করতে হয়, এক এক ফাংশন আমরা কিভাবে নির্ধারণ করব। তো সবাই রেডি, কথা কেমন একেবারে, তাহলে এক্ষুনি কিন্তু পড়া হয়ে যাবে। তোমরা যদি একেবারে প্রস্তুত থাকো তাহলে কি এখন পড়া হয়ে যাবে, একেবারেই পড়া হয়ে যাবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা একটা অন্বয় দেখি, অন্বয় s -3 -6 0 0 -2 -3, হ্যাঁ, তারপরে হলো মাইনাস, হ্যাঁ, -1 -4। এই কিন্তু আমরা একটা অন্বয় কিন্তু আমরা লিখেছি। এই যে একটা অন্বয়টা লিখেছি আমরা, এই অন্বয়ের জন্য, হ্যাঁ, এই যে একটা অন্বয় লিখেছি, সেই অন্বয়টা কি এক এক ফাংশন কিনা আমরা একটু পিছন দিকে মনে করার চেষ্টা করি। এখানে দেখো 1 2 3 4 চারটি ক্রমজোড় আছে। এখানে এমন কোনো একাধিক ক্রমজোড় নেই যে একই প্রথম উপাদান বিশিষ্ট একাধিক ক্রমজোড় নেই, তাহলে অন্বয়টি কি ফাংশন, এই অন্বয়টি ফাংশন। আবার খেয়াল করি যে এর ডোম কত হবে, ডোম s -3 0 -2 -1, তাহলে রেঞ্জ s, এর রেঞ্জ sটা কি হবে খেয়াল করো, -6 0, হ্যাঁ, -6 0 -3 -4, এই
আমরা লক্ষ্য করি ডোমেন এবং রেঞ্জ। ডোমেনের সদস্য সংখ্যা কয়টি? 4টি। রেঞ্জের সদস্য সংখ্যাও 4টি। তার মানে এই দ্বারাই যে হ্যাঁ, এই যেহেতু ফাংশন হয়ে গেল, এই ফাংশনের ডোমেনের ভিন্ন ভিন্ন সদস্যের প্রতিচ্ছবি ভিন্ন, অর্থাৎ রেঞ্জের সদস্য সংখ্যা যত কে ডোমেনের সদস্য সংখ্যাও তত। আমরা যদি এটিকে ম্যাপিং করি, ম্যাপিং করলে আমরা লক্ষ্য করি -3 0 -2 -1, এটা হলো ডোম এস। এটা যদি একটা ফাংশন হয়, এই এ যদি হয় ডোমেনের সেট আর বি যদি হয় কি রেঞ্জের সেট, সেখানে আমরা কি পেয়ে যাই -6 0, হ্যাঁ, তারপরে -4 -3। তো এখানে আমরা লক্ষ্য করি, লক্ষ্য করো এই এ সেটে 4টি সদস্য, এখানে বি সেটও কিন্তু 4টি সদস্যই রয়েছে। তাহলে একটি বিষয় অত্যন্ত পরিষ্কার যে ডোমেনের কে ভিন্ন ভিন্ন, এই ফাংশনের অধীনে ডোমেনের ভিন্ন ভিন্ন সদস্যের কি প্রতিচ্ছবি কি ভিন্ন। ডোমেনের ভিন্ন ভিন্ন সদস্যের প্রতিচ্ছবি ভিন্ন, আলাদা আলাদা, সম্পূর্ণ আলাদা। সুতরাং এস একটি অন্বয়, ইহা একটি ফাংশন এবং ইহা একটি কে এক ফাংশন, এক ফাংশন হয়ে গেল। তাহলে কোনো অন্বয় ফাংশন কিনা আমরা দেখে নিলাম, এবং যদি ফাংশন হয়ে থাকে তাহলে ইহা এক ফাংশন কিনা তাও কিন্তু আমরা দেখে নিলাম, এক ফাংশন কিনা। এক ফাংশন, হ্যাঁ, এক ফাংশন। এখন আমরা এক ফাংশন কি নির্ণয় করব, এক ফাংশন কিভাবে নির্ণয় করা যায়, হ্যাঁ, সেখানে আমরা যাব। তো সবসময় মনে রাখতে হবে এক ফাংশন নির্ধারণের জন্য দুটি পদ্ধতি রয়েছে। তো প্রথমে আমরা লক্ষ্য করি যে একটি ফাংশন এক কিনা তা নির্ধারণের জন্য যেহেতু দুটি পদ্ধতি আছে, একটা ফাংশন আমরা দেখি। সে মনে করো এটা তোমাদের 1.2, তোমাদের পাঠ্যপুস্তকের 1.2 10 নম্বরের খ। প্রশ্নটা ছিল এরকম, ফাংশন অফ এর r টেন্ডস টু r এবং ফাংশন অফ x ইজ ইকুয়াল কি এক্সএস কিউ। তোমাদের পাঠ্য বইয়ের 1.2 10 নম্বরের খ। এক ফাংশন কিনা আমরা ওটা নির্ধারণ করার চেষ্টা করি। তাহলে খেয়াল করি যে এখানে লক্ষ্য করো এই যে ফাংশনটা fx = x3, তাহলে এখানে অধীন চল x হইল অধীন চল। অধীন চলটা কি হিসেবে আছে? অধীন চলটা ঘন হিসেবে আছে, কিউব হিসেবে আছে। তাহলে ওই যে আমরা কি শব্দ মনে রেখেছি, যদি এই ধরনের কোনো সমীকরণ বা সম্পর্ক হয় তাহলে সেটা কি হবে? এক ফাংশন হবে। এখন কিভাবে এক ফাংশন হলো? এখানে লক্ষ্য করো, ফাংশন অফ এ সাচ দ্যাট r টেন্ডস টু r। তাহলে এই rটা হলো কি রিয়েল নাম্বার, এই r হলো কি রিয়েল নাম্বার। এই যে rটা হলো কি ডোমেন মানে চারণ ক্ষেত্র বা বিচরণ ক্ষেত্র। আর হলো ডোমেন, এটা হলো বাস্তব সংখ্যা। তাহলে আমরা এইখানে ইচ্ছা করলে ইচ্ছা মতো মান বসাইতে পারি। তার মানে হলো যদি আমরা x সমান কি বসাই -1 বসাই, তাহলে কি হবে? ফাংশন অফ -1 ইজ ইকুয়াল -1 হোল কিউব, তার সমান হলো কি -1। ওকে, -1 হলো। আর হলো বাস্তব সংখ্যার সেট। তো এইখানে স্বাধীন চল যে কোনো বাস্তব মান গ্রহণ করবে, তুমি ইচ্ছে মতো বসাইবা।
x এর পরিবর্তে 0 1 2 3 ঋণাত্মক ধনাত্মক যা আছে ভগ্নাংশ যত বাস্তব সংখ্যা রয়েছে সকল বাস্তব সংখ্যা কিন্তু বসাইতে পারো। তাহলে আমরা এবার আরেকটা মান বসাই। হ্যাঁ, এটা যদি x1 থাকে তাহলে আমরা x2 এর পরিবর্তে 1 বসাই। 1 বসাই দেখি ফাংশন অফ 1, তো ফাংশন অফ 1 1 কিউব সমান কি হয় 1 হয়েছে। তো এখানে খেয়াল করো x1 সমান -1 আর x2 সমান কি 1, ভিন্ন ভিন্ন মান। x1 আর x2 সমান নয়। তো সেই ক্ষেত্রে আমরা দেখলাম যেখানে x1 এবং কে x2 সমান নয় সেইখানে এই ফাংশনটার মানও কিন্তু কি ভিন্ন হয়েছে। তো এখন আমরা এটাকে এইভাবে লিখি, যেহেতু কি x1 নট ইকুয়াল x2 এর জন্য ফাংশন অফ x1 নট ইকুয়াল ফাংশন অফ কি x2, ফাংশন অফ x1 নট ইকুয়াল ফাংশন অফ x2 হলো। তাহলে আমরা কি বলবো? হ্যাঁ, তাহলে ওই যে ডেফিনেশন অনুযায়ী কোন ফাংশনের ডোমেইনের ভিন্ন ভিন্ন মানের জন্য কি আর প্রতিচ্ছবি কি হবে ভিন্ন ভিন্ন হবে। তাহলে প্রতিচ্ছবি কি ভিন্ন ভিন্ন হয় নাই? প্রতিচ্ছবি যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে এটা কি এক এক ফাংশন। অতএব সংজ্ঞা অনুসারে কি বলো fx এক এক ফাংশন। এই হলো ফাংশন, মানে কোন ফাংশন এক এক কিনা তা নির্ণয় করার একটি পদ্ধতি। এই কিন্তু আমরা একটু ভিন্নভাবে নির্ণয় করতে পারি। হ্যাঁ, তোমাদের কাছে যে নিয়মটা সুন্দর হয় সহজ হয় তোমরা কিন্তু ওইটাই অনুসরণ করবে। একটি বিষয় কিন্তু এখানে খেয়াল রাখবে, তুমি যদি শিখে ফেলতে পারো এক এক ফাংশন তাহলে এটা অন্যের সাথে শেয়ার করো। যে একটু কম বুঝেছে তার সাথে শেয়ার করো, তাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করো। এতে তুমিই কিন্তু কি হইবা, তুমিই লাভবান হইবে। হ্যাঁ, এইভাবে কিন্তু তুমিই লাভবান হইবে। আর তোমাদের মেইন বইতে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের উপর ভিত্তি করে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর উপর ভিত্তি করে কিন্তু আমি এক এক ফাংশনের ক্লাসটা সাজিয়েছি। ঠিক আছে? সুতরাং যারা এইমাত্র যোগদান করেছো, জয়েন করেছো, তারা বই খুলে ফেলো, খাতা নাও, কলম নাও, প্র্যাকটিস করো, সাথে সাথে প্র্যাকটিস করো এবং মনোযোগ দিয়ে শোনো, অত্যন্ত মনোযোগ দিয়ে, এবং ক্লাস শেষ না হওয়া পর্যন্ত শোনো। তারপরে আবার ক্লাসটি মনোযোগ সহকারে পুনরায় দেখো, পুনরায় কথাগুলো শোনো। আর আশা করি সমস্যা থাকবে না। আমরা এটাকে আরেকটি পদ্ধতিতে বের করার চেষ্টা করি, দ্বিতীয় পদ্ধতি, যে এক এক ফাংশন কিনা তা আমরা কিভাবে সেকেন্ড মেথড আমরা প্রয়োগ করার চেষ্টা করি। 1.2 খ। তো এইখানে দ্বিতীয় পদ্ধতির জন্য দুইটি চলক ধরতে হবে। দুইটি চলক কে এই যে ফাংশন অফ এক্স, এই ফাংশনের ডোমেইনের মেম্বার হিসেবে ধরতে হবে, ফাংশনের ডোমেইনের কে মেম্বার হিসেবে বিবেচনায় আনতে হবে দ্বিতীয় পদ্ধতিতে। আমরা যদি এটাকে এইভাবে যদি নিয়ে আসি, দ্বিতীয় পদ্ধতি, খেয়াল করো, দ্বিতীয় পদ্ধতি এখানে আমরা লিখব মনে করি। খেয়াল করো, x1 x2 belongs to DOM F, x1 x2 belongs to DOM F। এই যে DOM F এর জন্য ফাংশন অফ x এক এক হবে যদি এবং কেবল যদি এই যে বাক্যটুকু লেখা হলো এইটুকু একটু মনে রাখার চেষ্টা করো। এটা কিন্তু আরেকটা পদ্ধতি যে তুমি কিভাবে ফাংশন নির্ণয় করবা বা কিভাবে তুমি এক এক ফাংশন নির্ণয় করবা, এই কিন্তু আরেকটা পদ্ধতি। x1 একটি চলক,
x2 আরেকটি চলক, ইহা বিলংস টু ডোম এফ, মানে এফ এর ডোমেইনের সদস্য হবে। হ্যাঁ, হবে এর জন্য fx এক এক ফাংশন, এই অংশটুকু বিবেচনার করছি আমরা। তার জন্য fx এক এক ফাংশন হবে যদি এবং কেবল যদি। তো যদি এবং কেবল যদির পরে কি লিখবে? যদি এবং কেবল যদি, খেয়াল করো, fx1 সমান কি fx2 হয়। প্রত্যেকবার এই বাক্যটুকু লিখবে, প্রত্যেকবার এই পদ্ধতিতে। এখন fx1 আর fx2 লিখে আমরা যদি সেখান থেকে এই x1 x1 একটি চলক, y ও x2 একটি চলক, শেষ পর্যন্ত যদি আমরা x1 x2 কে সমান হিসাবে পাই, তো এখানে মোটুটা কি? এখানে আদর্শ, হ্যাঁ, যে সেন্টেন্সটুকু আদর্শতা, তা হলো, অর্থাৎ এই পদ্ধতির মৌলিক বিষয়টুকু কি? আমরা যখন লিখব x1 x2, তা নিশ্চয়ই x1 x2 কে সমান নয়, কিন্তু আমরা এখানে x1 x2 উভয়কেই, হ্যাঁ, ডোম এফ এর সদস্য মনে করেছি। সেই ক্ষেত্রে প্রদত্ত ফাংশনটি এক এক ফাংশন হবে যদি এবং কেবল যদি ফাংশন অফ x1 সমান ফাংশন অফ x2 হয়। এই বাক্যটুকু লিখতে হবে। পরে ইহা সমাধান করে আমরা যদি x1 সমান x2 পেয়ে যাই, তাহলেই ফাংশনটি হবে কি এক এক ফাংশন। তাহলে এক এক ফাংশন হবে x1 আর x2। x1 হলো কে? x1 হলো ডোমেনের সদস্য সংখ্যা, আর x2 হলো ওই ফাংশনটার কি, তার রেঞ্জের, একে যদি অন্যয়ে পরিণত করা হয়, তার রেঞ্জের সদস্য সংখ্যা। তাহলে ডোমেনের সদস্য সংখ্যা আর রেঞ্জের সদস্য সংখ্যা যদি সমান হয়ে যায়, তাহলে বুঝতে হবে ওই সংজ্ঞায় অনুযায়ী। কোন সংজ্ঞা? যদি কোনো ফাংশনের অধীনে ডোমেনের ভিন্ন ভিন্ন সদস্যের জন্য এর ভিন্ন ভিন্ন প্রতিচ্ছবি পাওয়া যায়, তাহলে সেই ফাংশনটি হবে এক এক ফাংশন। সংজ্ঞার সাথে মিলে যাচ্ছে। এখন আমরা দেখি, তাহলে এ থেকে আমরা কি লিখব? সো x1 হোল কিউব ইজ ইকুয়াল কি x2 হোল কিউব। খেয়াল করো, fx1, ওই যেখানে fx1, x এর জায়গায় 1 লিখবে, এখানে x এর জায়গায় 1 লিখবে। তাহলে fx1 সমান হলো x1 হোল কিউব, আর fx2 টা কি? fx2 হলো x2 হোল কিউব। x এর জায়গায় একবার x1 আর একবার x2। তো ইহাকে যদি আমরা ঘনমূল করি, ঘনমূল যদি করে দেই, হ্যাঁ, তাহলে ঘনমূল করলে x1 সমান কি হয়ে গেল? x2। আমরা কি করেছি এখানে? ঘনমূল করে। তাহলে আমরা কি দেখলাম? সো fx কি এক এক ফাংশন, অর্থাৎ ইহা যে এক এক ফাংশন বলা হচ্ছে, দেখাও যে এই রিলেশন থেকে fx একটি এক এক ফাংশন, ইহা দেখাও বা প্রমাণ করো। তাহলে আমরা প্রমাণ করে দিলাম fx কি একটি এক এক ফাংশন। আশা করি কি পদ্ধতি দুটাই তোমরা বুঝতে পেরেছো। এবার তোমাদের অনুশীলন 1.2 এর 17 নম্বর খ, আমরা এবার 17 নম্বরের খতে যাব। 17 নম্বরের খ, ইহা এক এক ফাংশন কিনা আমরা এটা নির্ধারণ করব। 17 নম্বরের খ, একটি ফাংশন দেখাও আছে, বইটি খোলো, নিশ্চয়ই পেয়ে গেছো। হ্যাঁ, এই এক এক ফাংশন কিনা আমরা ইহা নির্ধারণ করবে। তো অঙ্কটা আসলে কি দেওয়া আছে খেয়াল করো। 17 নম্বরের খ, fx is equal root over x minus 4। ইহা এক এক ফাংশন কিনা লক্ষ্য করো। সংজ্ঞায় পড়েছে, আমরা ওই যে কি সেন্টেন্স লিখেছিলাম, সূত্রমূলক যে সম্পর্ক লিখেছিলাম, সেখানে যদি স্বাধীন চলটা বর্গমূল আকারে থাকে, তাহলে সেই ফাংশনটা এক এক ফাংশন। তাহলে নৈর্বৃত্তিক উত্তর কিন্তু হয়ে গেল যে ইহা কি ফাংশন?
এক এক ফাংশন। এখন আমরা দেখব কিভাবে এর যে এক এক ফাংশন প্রমাণ করা যায় কিনা। হ্যাঁ, এত এক এক কিনা, এক এক কিনা যাচাই করতে বলছে। এটা আমরা যাচাই করার চেষ্টা করি। তো খেয়াল করো, এই ফাংশনটা কি এর মধ্যে কি পড়েছে? এর মধ্যে পড়ে নাই। এই ধরনের সম্পর্ক যদি থাকে তাহলে কি এক এক ফাংশন নয়। তাই এটা পড়ে নাই, ওই সূত্র ওই সাইডে পড়েছে, অর্থাৎ হ্যাঁ, কোন ধরনের সমীকরণ, কোন ধরনের সম্পর্ক দেওয়া থাকে এক এক ফাংশন, সেখানে এটা পড়েছে। তাহলে আমরা কি করি, আমরা ইহাকে নির্ণয় করে ফেলি। কিভাবে লিখব, কিভাবে লিখব মনে করি, লিখে ফেলো আমার সাথে সাথে, লিখে ফেলো। মনে করি x1, x2 belongs to DOM K, DOM F এর জন্য belongs to DOM F এর জন্য fx এক 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 এক, এই শব্দ দুটার মাঝখানে একটা হাইফেন হবে। এক এক, এক এক ফাংশন বা এক এক হবে কি যদি এবং কেবল যদি, যদি এবং কেবল যদি, যদি এবং কেবল যদি, পরে ড্যাশ দিলাম। এই যে যদি এবং কেবল যদি, ইংরেজি হইল ইফ এন্ড অনলি ইফ, if and only if, if and only if, যদি এবং কেবল যদি কি হয়, function of x1 is equal function of x2 হয়। এইটুকু বারবার কিন্তু একই লেখা, এই লেখাটুকু তোমরা দু চারবার লিখে ফেলো, তাহলে ফাংশন নির্ণয়ের যে মৌলিক কথা, যে মৌলিক বাক্য, সেই মৌলিক বাক্যটুকু কি শেখা হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা এবার লিখব, সো রুট ওভার কি x1 minus 4 is equal root over x2 minus 4। এখন ইহাকে আমরা যদি কি করে দিই, ক্যালকুলেশন যদি করি, যদি আমরা বর্গ করি, x1 minus 4 সমান কি হবে x2 minus 4। আমরা কি করেছি, বর্গ করেছি। বর্গ করলে বর্গমূল চিহ্ন থাকে না। বর্গ যদি বর্গ করা হয় তাহলে বর্গমূল চিহ্ন কিন্তু আর থাকছে না, বর্গমূল চিহ্ন আর থাকে না। তাহলে আমরা উভয় পক্ষ থেকে কি -4 কে যদি বর্জন করি তাহলে x1 সমান কি হয় x2। আমরা কিন্তু তাই বলেছিলাম যে x1 সমান যদি x2 দেখানো যায় তাহলে এই ফাংশনটি কি এক এক ফাংশন। তাহলে আমরা এখন লিখি, সুতরাং কি fx এক এক, মানে এক এক ফাংশন। fx টা কি হবে এক এক ফাংশন। তাহলে প্রমাণ হয়ে গেল কি যে ইহা একটি এক এক ফাংশন। তাহলে এক এক ফাংশন নির্ণয় করার দুটি পদ্ধতি আমরা লক্ষ্য করলাম। প্রথম হলো যদি রিয়েল নাম্বার হিসেবে দেওয়া থাকে, তাহলে যদি রিয়েল নাম্বারের যে কোনো মান বসিয়ে আমরা প্রমাণ করতে পারি। আর যদি রিয়েল নাম্বারের কথা বলা না থাকে তাহলে ওই ফাংশনের জন্য আমরা দুটি চল বিবেচনা করব, যে চল দুটা ওই ফাংশনের ডোমেনের সদস্য। আবার ক্যালকুলেশন করে যদি আমরা কি করতে পারি, ক্যালকুলেশন করে যদি আমরা ইহা প্রমাণ করতে পারি কি যে ওই চলক দুইটা পরস্পর সমান, তাহলে ইহা এক এক ফাংশন হিসেবে প্রমাণিত হয়ে যায়। আমরা এবার এখানের যে কোনো একটা কন্ডিশন দেখি, যেমন y সমান x স্কয়ার, ইহা এক এক ফাংশন কিনা, এটা আমরা প্রমাণ করার চেষ্টা করি।
y সমান কি এক এক ফাংশন কিনা। এর মধ্যে আমরা কিন্তু একটা দেখে ফেলেছি, এটা আমার মনে হয় এটা আমরা দেখে ফেলেছি, একটা উদাহরণে এটা আমরা দেখে ফেলেছি। তো তোমরা হ্যাঁ এবার একটা প্রশ্ন লিখো যে হ্যাঁ ফাংশন অফ কে if r tends to r such that k fx equal k y square is equal x, ইহা কি এক এক ফাংশন কিনা, y square equal x ইহা এক এক ফাংশন কিনা। তো এখানে খেয়াল করো, আমরা বলেছিলাম অধীন চলটা যদি বর্গ আকারে থাকে y স্কয়ার সমান x, তাহলে এটা এক এক ফাংশন নয়। এখন আমরা এটা নির্ধারণ করব বা নির্ণয় করব কিভাবে। অধীন চলটা যদি এক এক ফাংশন, অধীন চলটা যদি বর্গ আকারে থাকে তাহলে ইহা এক এক ফাংশন কিনা এ আমরা কিভাবে নির্ধারণ করব অধীন চলটা যদি থাকে। তাহলে এখানে আমরা খেয়াল করি আর হলো বাস্তব সংখ্যার সেট, আরটা কি আর হলো বাস্তব সংখ্যা। তো আর যদি বাস্তব সংখ্যার হয় তাহলে আমরা ইচ্ছা মতো এখানে মান বসাই। এর সলিউশনের জন্য যদি আমরা x সমান কি 1 বসাই তাহলে y সমান কি হবে, x যদি আমরা 1 বসাই, খেয়াল করো x যদি আমরা 1 বসাই তাহলে y স্কয়ার সমান কি 1, তাহলে y সমান কি হবে একবার প্লাস মাইনাস 1 যদি আমরা বর্গমূল করি তাহলে এখান ক্ষেত্রে আমরা y এর দুটো মান পেয়ে যাব, একটা 1 আর একটা কি -1। ওকে, আশা করি বুঝতে পেরেছো। r টেন্ডস টু r হলো রিয়েল নাম্বারের সেট, তাহলে আমরা ইচ্ছা করে মান বসাইলাম, x এর মান বসাইলাম 1, যদি 1 বসাই তাহলে y স্কয়ার সমান 1, দেখো y স্কয়ার সমান 1, y সমান কি প্লাস মাইনাস 1। তো এটা অনেকে এই ক্যালকুলেশনটা কি সবার কাছে কি সহজ মনে হচ্ছে না। 1 থেকে বামে নিয়ে আসো, এটাকে আমরা লিখতে পারি স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b ইন্টু কি a মাইনাস b ইকুয়াল 0। তাহলে একবার হবে কি y সমান -1 আর একবার হবে y সমান +1, y +1 সমান 0, y সমান -1, y -1 সমান 0, y সমান +1। তাহলে y এর আমরা দুটো মান পেয়ে গেলাম। আমরা কয়টা মান পেলাম, দুইটা মান পেলাম। এবার আমরা আরেকটা মান বসাই, যেহেতু বাস্তব সংখ্যা হ্যাঁ আমরা ইচ্ছা মতো কিন্তু মান বসাইতে পারবো। তোমরা যদি এবার 3 বসাও, x সমান যদি 3 বসাও তাহলে y এর কয়টা মান আসবে, হ্যাঁ x সমান আমরা 3 বসাইলাম 3, তাহলে এটা হবে প্লাস মাইনাস √3, একবার হবে √3 আরেকবার হবে কি আরেকটা মান আসবে, x এর মান যদি আমরা 3 বসাই তাহলে প্লাস মাইনাস √3 হবে, আরেকটা হবে কি মাইনাস √3। বর্গমূল, আমরা কিন্তু বর্গমূল করছি। তাহলে এখানে খেয়াল করো, আমরা যেহেতু এর বাস্তব মান বসাইছি কিন্তু y এর মান যে √-√3 কিন্তু অবাস্তব, এই কিন্তু অবাস্তব মান, এটা কাল্পনিক। তো এখন যেহেতু এটা কাল্পনিক, কিন্তু কাল্পনিক হলেও কিন্তু আমরা দুটা মান পাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি এটাকে অন্য হিসাবে কি দেখার চেষ্টা করি তাহলে এখানে যে ফাংশনটা হবে ক্রমজোড়ের অন্যটা যেটা হবে সেটা কি হবে, খেয়াল করো x এর মান 1 তখন y এর মান হলো একবার 1 হয়েছে, x এর মান 1 আবার y এর মান হয়েছে -1, খেয়াল করো হ্যাঁ। তারপরে x এর মান হলো কি 3, y এর মান হয়েছে কি y এর মান √3, তারপরে x এর মান হয়েছে 3, y এর মান হয়েছে কি -√3। ব্যাস, তাহলে এইখান থেকে আমরা লক্ষ্য করি একই প্রথম উপাদান বিশিষ্ট একাধিক ক্রমজোড় রয়েছে, -1 দুই জায়গায় আছে 1 1, তাহলে প্রথম উপাদান 1 এরকম দুইটি ক্রমজোড় আছে, বা প্রথম উপাদান 3 এরকম দুইটি ক্রমজোড় আছে।
তাহলে আমরা বলতে পারি হয়তো ফাংশনই হয় না। এক এক ফাংশন হওয়ার প্রথম শর্ত কি, সবচেয়ে ইম্পর্টেন্ট শর্ত কি এক এক ফাংশন হওয়ার, সেটা অবশ্যই ফাংশন হইতে হবে। যদি ফাংশন না হতে এক এক ফাংশন নয়, তাহলে আমরা দেখলাম অধীন চলক যদি বর্গ আকারে থাকে তাহলে এটা ফাংশনই হয় না। যদি ফাংশন না হয় তাহলে কি এক এক ফাংশন হবে না। যদি ফাংশন না হয় তাহলে কি হবে না, এক এক ফাংশনও হবে না। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তোমরা সেই আগামী আজকের ক্লাসটি অন্যদের সাথে শেয়ার করো। গ্রামে গঞ্জে যেখানে বন্ধুবান্ধব আছে, আত্মীয় স্বজন রয়েছে, তোমাদের সহপাঠী রয়েছে, তাদের সাথে শেয়ার করো। আর সাবস্ক্রাইব লিখে সাবস্ক্রিপশন করার জন্য বলছি। সবাই সুস্থ থাকো। আমাদের পরবর্তী ক্লাস থাকবে। আমরা সার্বিক ফাংশন বা অন্ঠ ফাংশন বা ফাংশনের অন্য ক্লাসের জন্য অপেক্ষা করো। আশা করি ক্লাসটি ভালো লেগেছে, অল্প কিছু হলে উপকৃত হবে। আজকের মতো রাখছি।